এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় আর্থারের মাথায় একটা পাথর লাগে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই তার জ্ঞান ফিরে আসে। সে বুঝতে পারে যে সে নিচে পড়ছে, তাই সে তার উইন্ড পাওয়ার ব্যবহার করে নিজেকে দেয়ালের কাছাকাছি নিয়ে আসে এবং দেয়াল ধরার চেষ্টা করে। কিন্তু সে কোনো পাথরই ধরতে পারে না, যার ফলে সে সোজা নিচে পড়তে থাকে। আর্থার তখন বলেই, আমার আর কোনো উপায় নেই, আমি নিজেকে নিচে পড়া থেকে থামাতে পারবো না, কিন্তু যেভাবেই হোক নিচে পড়ার পর আমাকে বেঁচে থাকতে হবে। আর্থারের কাছে তখন খুব কম মানা বাকি ছিল, কিন্তু যতটুকু মানা ছিল তা দিয়ে আর্থার জোরে উইন্ড ম্যাজিক ব্যবহার করে সামনে ছুটে দেয়। উইন্ড ম্যাজিকের প্রেশারের কারণে আর্থার দেয়ালের সাথে ঘষা খেতে খেতে ধীরে ধীরে নিচে নামতে থাকে। এতে আর্থারের পিঠের চামড়া উঠে যায়, কিন্তু সে নিরাপদে নিচে নেমে আসে, অর্থাৎ তার প্রাণ বেঁচে যায়, যদিও সে অনেক আহত হয়েছে। এরপর আমরা দেখি সিলভিয়ার বিস্ট উইলের কারণে আর্থারের কিছুটা আঘাত ঠিক হয়ে যায়। আর্থার দাঁড়িয়ে দেখে যে সেই মনস্টারের মৃতদেহ এখানেই পড়ে আছে এবং তার তলোয়ারটিও পাশে রয়েছে। আর্থার গিয়ে তলোয়ারটা বের করে নেয়। তারপর উপরে তাকিয়ে দেখে যে উপরে যাওয়ার পথ অনেক বেশি উঁচু। সে যদি তার পুরো শক্তি দিয়েও ওঠার চেষ্টা করে তবুও এখান থেকে বের হতে পারবে না, তাই তাকে অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে। আর্থার চারপাশেই তাকায় এবং সামনে একটি রাস্তা দেখতে পায় যেখান থেকে পানির শব্দ আসছিল। তাই আর্থার সামনে এগিয়ে যায় এবং দেখি সেখানে একটা পানির ঝর্ণার মতো পথ রয়েছে। আর্থার সেটা পার হয়ে সামনে গিয়ে যা দেখি তা দেখে সে পুরো অবাক হয়ে যায়, কারণ সামনে অনেক সৈন্যর মৃতদেহ পড়েছিল। এই দৃশ্য দেখে আর্থার এতটাই অবাক হয়ে যায় যে সে বুঝতেই পারছিল না যে এখানে কি হয়েছে। ঠিক তখনই সে কারো কাশির শব্দ শুনতে পায়, যে আর্থারের কাছে সাহায্য চাইছিল। আর্থার তখন সেই শব্দের দিকে এগিয়ে যায় এবং দেখতে চায় যে কি তাকে ডাকছে। কোনো মতেই সেই শব্দ অনুসরণ করে সে একজনের কাছে পৌঁছে যায়। আর্থার সামনে যা দেখে তা দেখে তার হাত থেকে তলোয়ার পড়ে যায়, কারণ সেখানে আর কেউ নয় বরং আলিয়া ছিল, যে প্রায় মৃত্যুর অবস্থায় ছিল। আর্থার তখন মনে করতে থাকে যে কিভাবে সে আলিয়ার সাথে সময় কাটিয়েছিল এবং কিভাবে আলিয়া তাকে নিজের ছোট ভাই বলেছিল। এখন আলিয়ার এই অবস্থা দেখে আর্থার প্রচণ্ড অবাক হয়ে যায় এবং বলতে থাকে, এটা কিভাবে সম্ভব? আলিয়া তো একজন হোয়াইট কোর মেজ, যারা সবচেয়ে শক্তিশালী হয়, আর সে তো একজন ল্যান্সও। তাহলে তার এই অবস্থা কে করেছে? আর্থার তখন আলিয়ার নাম ধরে ডাকতে থাকে এবং তাকে হিল করার চেষ্টা করে। আলিয়া তখন শুধু আর্থারের কণ্ঠস্বরই শুনতে পাচ্ছিল, কারণ যে ব্যক্তি তার এই অবস্থা করেছিল সে আলিয়ার চোখ পর্যন্ত উপড়ে নিয়েছিল। শুধু তাই নয়, তার শরীরের ভিতর দিয়ে একটি কাঁটার মতো জিনিস পুরোপুরি ঢুকেছিল। এমনকি সেই ব্যক্তি আলিয়ার 2 পা এবং একটা হাতও ছিঁড়ে ফেলেছিল। অন্যদিকে আর্থারের কণ্ঠ শুনে আলিয়া বলতে থাকে, মনে হচ্ছে আমরা আগে কোথাও দেখা করেছি। তখন আর্থার বলে, হ্যাঁ, আমি আর্থার, আমরা জাইরাস একাডেমিতে দেখা করেছিলাম, তুমি বলেছিলে আমি তোমার ভাইয়ের বয়সী। এটা শুনে আলিয়া বলে, হ্যাঁ, এখন মনে পড়েছে, তুমি সেই ছেলেটা যে ব্যারনের উপর নজর রাখছিলে। কিন্তু তুমি এখানে কিভাবে এলে? আলিয়া এই কথা জিজ্ঞেসই করছিল, কিন্তু ঠিক তখনই তার আবার রক্তের কাশি শুরু হয়ে যায়। এটা দেখে আর্থারও ভয় পেয়ে যায় এবং বলে, প্লিজ আপনি কথা বলার চেষ্টা করবেন না, বিশ্রাম নিন। এটা বলে আর্থার আবার তাকে হিল করতে শুরু করে, কিন্তু আলিয়া তাকে থামিয়ে দিয়ে বলে, না, এটুকুই যথেষ্ট। তুমি তো আগেই জানো যে আমি আর বাঁচব না, তাই এভাবে তোমার মানা আমার ওপর নষ্ট করো না। আর্থারও সত্যিই জানত যে সে যতই শক্তি লাগাক না কেন সে আলিয়াকে বাঁচাতে পারবে না, কারণ তার অবস্থা খুবই খারাপ। তাই আর্থার আলিয়ার কাছে ক্ষমা চায়। এটা শুনে আলিয়া বলে, তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, এখন তুমি এখানে আছো, এতেই আমি অনেক ভালো অনুভব করছি। এরপর আর্থার বলে, এমন কিছু আছে কি যা আমি আপনার জন্য করতে পারি? কিন্তু আলিয়া না করে দেয়। তখন আর্থার অনেক হতাশ হয়ে যায়। সে বলতে থাকে, আপনি তো একজন হোয়াইট কোর মেজ, আর তার উপর একজন ল্যান্সও, তাহলে আপনারই অবস্থা কিভাবে হলো? এটা শুনে আলিয়া বলে, ওহ, তুমি এটা জানতে চাইছো যে আমি এখনো বেঁচে আছি কিভাবে? আসলে যেই ব্যক্তি আমার উপর আক্রমণ করেছিল সেই আমাকে বাঁচিয়ে রেখেছে, যাতে সে তার প্রতিশোধ নিতে পারে, কারণ আমি তার উপর আক্রমণ করেছিলাম। এটা বলার পর আলিয়া আর্থারকে একটা জিনিস দেয়। সেটা দেখে আর্থারও কনফিউজ হয়ে যায়, কিন্তু তখন আলিয়া তাকে নিজের কাছে টেনে বলে, আমার কোর ভেঙে গেছে, তাই আমাকে তোমার মানা নিতে হবে,
যাতে আমি তোমাকে দেখাতে পারি এখানে আসলে কি হয়েছিল। এটা বলার পর সে নিজের মাথা আর্থারের মাথার সাথে লাগায়। ঠিক তখন আর্থার দেখতে শুরু করে যে সেখানে আসলে কি ঘটেছিল। সেই সব ঘটনা দেখে আর্থারও প্রচণ্ড অবাক হয়ে যায়। এরপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে আলিয়া সেই সার্পেন্টের সাথে লড়াই করছিল তার অনেক গার্ডকে নিয়ে। আমরা দেখি তারা সবাই অনেক শক্তিশালী হওয়ায় সেই মনস্টারকে মেরে ফেলে। কিন্তু ঠিক তখনই তারা দেখতে পায় যে একটা পাথরের উপর একটা ডেমান বসে আছে। তখন সব গার্ড সেই ডেমনকে মারতে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ সেই ডেমন তার পাওয়ার ব্যবহার করে মাটির নিচ থেকে অসংখ্য কাঁটা বের করে, যার ফলে সব গার্ড এক আঘাতেই মারা যায়। এটা করে ডেমনটা হাসতে থাকে এবং বলে, তোমাদের সামনে দুইটা অপশন আছে, হয় তোমরা আমার সাথে লড়ার চেষ্টা করতে পারো আর মারা যেতে পারো, আর দ্বিতীয় অপশন হলো তোমরা নিজেদের টিমমেটদের মেরে ফেলো, তাহলে হয়তো বেঁচে যেতে পারবে। কিন্তু কেউই তার কথা শোনে না। আলিয়া এবং বাকিরা আবার তার উপর আক্রমণ করতে যায়, কিন্তু সেই ডেমন আবার নিজের পাওয়ার ব্যবহার করে সবাইকে মেরে ফেলে। এরপর আলিয়া সেই ডেমনের সাথে লড়াই শুরু করে। প্রথমে ডেমন আলিয়ার সব আক্রমণ ডজ করছিল, কিন্তু একসময় আলিয়ার একটা আঘাত ডেমনের গায়ে লাগে, যার ফলে ডেমনের একটা শিং ভেঙে যায়। এটা দেখে ডেমনটা প্রচণ্ড রেগে যায়। সে আলিয়াকে বলে, আমি তোমাকে দুটো অপশন দিয়েছিলাম আর তুমি এটা বেছে নিলে। এটা বলেই সে আলিয়ার হাত টেনে ছিঁড়ে ফেলে। তারপর আবার সবার উপর কাঁটা ছুঁড়ে দেয়, এমনকি আলিয়ার উপরও। এরপর আলিয়ার নিচে পড়ে যায় এবং ডেমন আলিয়ার দুই পা ছিঁড়ে ফেলে। তারপর তার চোখও উপড়ে নেয়। এরপর আলিয়া শুধু এটুকুই অনুভব করতে পারছিল যে সেই ডেমন কিভাবে তার সব সৈন্যকে একে একে যন্ত্রণা দিয়ে মেরে ফেলছে। অন্যদিকে আর্থারও এটা দেখে ফেলে যে সেখানে কতটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এইসব কিছু আর্থার সহ্যই করতে পারছিল না এবং সে বমি করে দেয়। এটা শুনে আলিয়া বলতে থাকে, মাফ করো, আমি জানি আমি যা দেখেছি সেটা অন্য কাউকে দেখানো উচিত ছিল না, কিন্তু কাউকে তো সামনে গিয়ে বলতে হবে যে এখানে কি হয়েছে, তাই আমি তোমাকে দেখালাম। এসব শুনে আর্থার বলে, এখন আমি বুঝতে পারছি আপনি কতটা কষ্ট সহ্য করেছেন। আপনি একজন ল্যান্স। ধন্যবাদ আপনার এমন সেবা দেওয়ার জন্য, যেখানে আপনাকে নিজের জীবনও ঝুঁকিতে ফেলতে হয়েছে। এটা শুনে আলিয়াও অনেক ইমোশনাল হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে আর্থারকে বলে, আর্থার, আমি মরতে চাই না। এটা শুনে আর্থারও কাঁদতে শুরু করে এবং আলিয়াকে জড়িয়ে ধরে। আলিয়াও তখন তাকে বলতে থাকে, আমি খুব ভয় পাচ্ছি। তখন আর্থার বলে, চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। এরপর আলিয়া মারা যাওয়ার আগে তার প্রিয় কাউকে মনে করে এবং তারপর আর্থারের কোলে মারা যায়। পরের দৃশ্যে আমরা দেখি সেখানে যত সৈন্য ছিল আর্থার তাদের সবার জন্য কবর তৈরি করে। আর্থার তখন বলতে থাকে, আলিয়া, আমি প্রমিস করছি যে আপনার জীবন বৃথা যাবে না। আর্থার আরও বলে, আলিয়ার মেমোরি থেকে আমি সেই ব্ল্যাক হর্ন ডেমন ছাড়াও আরও কিছু জানতে পেরেছি, আর সেটা দেখে আমার মনে হচ্ছে এমন ডেমন আরও আছে। আমি জানি না তারা আসলে কি চায়, কিন্তু নিশ্চয়ই কিছু একটা চায়। এই ডেমনগুলো ঠিক সেই রকম যাদের আমি একবার সিলভিয়ার গুহার ভিতরে দেখেছিলাম। হয় তারা সিলভির পেছনে লেগেছে, নয়তো ওই দেশের পেছনে। ওরা এতটাই পাওয়ারফুল যে আমি 4টা এলিমেন্ট ব্যবহার করেও তাদের হারাতে পারবো না। সেই ডেমন যুদ্ধের কথা বলেছিল, আর যদি তার কথা সত্যি হয় তাহলে আমি এভাবে বসে থাকতে পারি না। এই দুনিয়ায় আসার পর আমি অনেক মানুষকে ভালোবেসেছি এবং অনেক বন্ধু বানিয়েছি, এমন বন্ধু যাদের আমি সব সময় রক্ষা করতে চাই। আর যদি আমাকে আমার প্রিয় মানুষদের বাঁচাতে হয় তাহলে আমাকে যে কোনোভাবে আরও পাওয়ারফুল হতে হবে। এরপর আমরা দেখি আর্থার আলিয়ার বডি ভালোভাবে পরিষ্কার করে দেয়, অর্থাৎ তার শরীরে যত রক্ত ছিল সেগুলো সব পরিষ্কার করে দেয়। তারপর সে আলিয়ার নেকলেসটিও খুলে নেয়, যেটা প্রমাণ করত যে আলিয়া একজন ল্যান্স। এরপর আর্থার আইস ম্যাজিক ব্যবহার করে আলিয়ার বডিকে ফ্রিজ করে দেয়। আর্থার এরপর সেখানে থাকা সব গার্ডদের বলে, তোমাদের এখানে বেশি সময় অপেক্ষা করতে হবে না, আমি ফিরে গিয়ে সবাইকে জানাবো যে এখানে কি হয়েছে, তারপর তারা এসে তোমাদের নিয়ে যাবে। এই জায়গার কাজ শেষ করার পর সিলভিও সেখানে চলে আসে। আর্থার তখন নিজের কান্না কন্ট্রোল করার চেষ্টা করছিল এবং বলে, সিলভি, আমাদের এখন যেতে হবে, কারণ আমরা এখানে আর কিছুই করতে পারবো না। এরপর সিলভি আর্থারকে বাইরে নিয়ে আসে এবং তারা গার্ডদের কাছে পৌঁছে যায়। গার্ডরা আর্থারের এই অবস্থা দেখে বলে, একটা বাচ্চা এত দেরি করে কেন এলো? তুমি আসলে কে? তোমার ভেরিফিকেশন আইডি দেখাও। তখন আর্থার বলে, আমার নাম আর্থার, আমি জাইরাস একাডেমি থেকে এসেছি, আমি আমাদের ক্লাস ট্রিপ থেকে ফিরে আসছি। এটা শুনে গার্ড বলে, ও, তাহলে তুমি সেই আর্থার যে ওই ডানজিয়ানে গিয়েছিলে আর সেখানে সেই ডানজিয়ানের ইনসিডেন্ট হয়েছিল। এটা বলে সে তার আরেকজন সঙ্গীকে বলে,
যাও, গিয়ে জাইরাস একাডেমি আর অ্যাডভেঞ্চার গিল্ডকে খবর দাও যে আর্থার ফিরে এসেছে। অন্যদিকে দ্বিতীয় গার্ড আর্থারকে বলতে থাকে, গিল্ড তো তোমাকে খুঁজতে বেরিয়েছে, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য একজন হিলার পাঠাচ্ছি। এটা বলে গার্ড হিলার আনতে যাচ্ছিল, কিন্তু তখনই আর্থার তার হাত ধরে থামিয়ে দেয় এবং বলে, সাহায্যের জন্য ধন্যবাদ, কিন্তু এখন আমি শুধু বাড়ি যেতে চাই, আর কাল আমি নিজেই জাইরাস একাডেমিতে গিয়ে পুরো রিপোর্ট দিয়ে দেব। এটা শুনে গার্ডটাও রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি আর্থার নিজের বাড়িতে ফিরে এসেছে। সে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভিতরে যেতে পারছিল না, কারণ তার ভিতরে যাওয়ার সাহস হচ্ছিল না। আর্থার মনে মনে ভাবে, আমি আবারও হারিয়ে গিয়েছিলাম, বাড়ির সবাই নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে, আমি সবসময়ই এমন করি, যদি এখন ভিতরে যাই তাহলে সবাইকে বলতে হবে ভিতরে কি কি হয়েছে, কিন্তু এখন আমার সেই অবস্থাই নেই। তাই আর্থার সেখানকার সিঁড়িতে বসে পড়ে এবং আবার আলিয়ার সেই নেকলেসটি দেখতে থাকে। সে বলতে থাকে, আলিয়ার শেষ কথাগুলো এখনও আমার কানে বাজছে। আলিয়া একা থাকতে খুব ভয় পেত, সে মরতেও অনেক ভয় পাচ্ছিল। আমি জানি এটা ভাবা একটু অদ্ভুত, কিন্তু আমি চাই আলিয়াও যেন আমার মতো অন্য এক পৃথিবীতে গিয়ে পুনর্জন্ম নিতে পারে, যদি সে আরও একবার জীবনটা বাঁচার সুযোগ পেত, যেমনটা আমি পেয়েছি। আর্থার সেখানে বসেছিল, কিন্তু ঠিক তখনই সেখানে রেনল্ড চলে আসে। সে আর্থারকে বেশি প্রশ্ন করে না, শুধু বলে, আজকের আবহাওয়াটা কত সুন্দর তাই না? ফ্লাইং সিটিতে থাকার এটাই তো মজা তাই না আর্থার? এটা বলে রেনল্ড এসে আর্থারের পাশে বসে পড়ে। অন্যদিকে আর্থার অনেক দ্বিধা নিয়ে তার বাবাকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তখন রেনল্ড বলে, চিন্তা করো না, তোমাকে কিছু বলতে হবে না। দেখো, তুমি হয়তো খেয়াল করেছো বা করনি, কিন্তু তোমার মা তার হিলিং ম্যাজিক দিয়ে শুধু ছোটখাটো আঘাতই সারাতে পারে। তোমার এই অবস্থা হলে তোমার মা খুব খারাপ অনুভব করে, কিন্তু সে তোমাকে ঠিকমতো সেটা বলতে পারে না, কারণ সে চায় না তুমি নিজেকে বেশি চাপ দাও। আর আমিও তোমাকে এটাই বলতে চাই যে সবার জীবনেই কিছু না কিছু যুদ্ধ থাকে যেগুলো তাদের নিজের মতো করে লড়তে হয়। তোমার মাকে নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি তার পাশে থাকব, আর তোমার জন্যও আমি সবসময় তোমার পাশে থাকব। আমি সবসময় অপেক্ষা করব তোমাকে একজন বিজয়ী হিসেবে দেখার জন্য। দেখো বাবা, হাল ছেড়ো না, কারণ জীবন শুধু একটা যুদ্ধ নয়, তোমার সামনে আরও অনেক সুযোগ আসবে। তাই মাঝে মাঝে হারাও ভালো, কখনো কখনো এমন কিছু হয় যা তুমি করতে পারো না, সেজন্য ডিপ্রেস হওয়ার দরকার নেই। শুধু নিজের সাহস দেখাও আর আবার উঠে দাঁড়াও। নিজের ভুল থেকে শেখো, নিজের হার থেকে শেখো, এভাবেই তুমি আরও পাওয়ারফুল হবে, যাতে পরের বার তুমি অবশ্যই জিততে পারো। নিজের বাবার এত অসাধারণ কথা শুনে আর্থারও অনেক ইমোশনাল হয়ে যায় এবং জোরে জোরে কাঁদতে শুরু করে। তো বন্ধুরা, তোমরা দেখেছো যে আর্থারের কি অসাধারণ বাবা, আর এখানেই কি চলছে, কি দারুণ সব টুইস্ট আসছে। এখন বুঝতে পারছি দ্য বিগিনিং আফটার দ্য এন্ডের মাঙ্গা এত অসাধারণ কেন। এত দারুণ স্টোরির জন্য ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর হ্যাঁ, লাইক টার্গেট কমপ্লিট হলেই কিন্তু নতুন ভিডিও তাড়াতাড়ি আসবে, তাই তাড়াতাড়ি কমেন্টে গিয়ে দেখো আজকের লাইক টার্গেট। লাইক টার্গেট কমপ্লিট হলেই আমি নেক্সট এপিসোড বানানো শুরু করে দেবো, তো এখনই লাইক টার্গেট কমপ্লিট করে আসো। এখন পরের দৃশ্যে আমরা দেখি আর্থার এখন একাডেমিতে চলে এসেছে। সেখানে সে একটি বারান্দায় দাঁড়িয়েছিল। এটা দেখে সিনথিয়াও সেখানে চলে আসে। সে আর্থারকে বলতে থাকে, চলো অফিসে গিয়ে কথা বলি, এখানে কেন দাঁড়িয়ে আছো? তখন আর্থার বলে, না, এখানকার ভিউটা খুব সুন্দর, এখানেই দাঁড়িয়ে কথা বলি। তখন সিনথিয়াও বলে, ঠিক আছে, কিন্তু তোমাদের ক্লাস ট্রিপে আসলে কি হয়েছিল? তোমার অবস্থা তো অনেক খারাপ হয়ে গিয়েছিল, তোমার বিশ্রাম নেওয়া উচিত। তোমার কি কোনো প্ল্যান আছে? তখন আর্থার বলে, হ্যাঁ, একটু পর আমি আমার মা আর বোনের সাথে শপিংয়ে যাব। তখন সিনথিয়াও বলে, ঠিক আছে। এরপর সে আর্থারকে জিজ্ঞেস করে, ডানজিয়ানের ভিতরে আসলে কি হয়েছিল? গ্লোরি যতটুকু জানতো বলেছে, কিন্তু নিচে যাওয়ার পর কি হয়েছিল? তখন আর্থার বলে, এটা হয়েছিল। এটা বলেই সে আলিয়ার সেই নেকলেসটা সিনথিয়ার হাতে দেয়। সেটা দেখে সিনথিয়াও বুঝে যায় যে আলিয়া মারা গেছে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায় এবং বলে, এটা হতে পারে না। তখন আর্থার বলে, এটাই হয়েছে, সে মারা গেছে। আলিয়া আর তার সঙ্গীদের দেহ এখনও সেই ডানজিয়নের ভিতরে আছে। আমি তাদের কবর দিয়েছি। কিছু লোক পাঠিয়ে দিও যাতে তাদের দেহ ফিরিয়ে আনা যায়। অন্যদিকে সিনথিয়া মনে মনে ভাবতে থাকে, একজন ল্যান্স মারা গেছে, তার মানে তারা ইতিমধ্যেই অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। এটা ভাবার পর সিনথিয়া আর্থারকে বলে, এটা জিজ্ঞেস করার জন্য মাফ করো, কিন্তু তুমি কি জানো এদের এই অবস্থা কে করেছে? অর্থাৎ আলিয়া আর বাকিদের কে মেরেছে? অন্যদিকে আর্থার জানতো যে একজন ডেমন তাদের মেরেছে,
কিন্তু সে সিনথিয়াকে মিথ্যা বলে দেয় যে সে জানে না। তখন সিনথিয়াও তার কথা বিশ্বাস করে বলে, ঠিক আছে, আমি এখনই গিয়ে কাউন্সিলকে সব জানাচ্ছি। চেষ্টা করো আর্থার, তুমি যেন এসব বিষয়ে জড়িয়ে না পড়ো। এই বিষয়গুলো তোমার সীমার বাইরে। কাউন্সিল আর বাকি ল্যান্সরা মিলে এসব সামলে নেবে। তুমি এই বিষয়ে একদমই হস্তক্ষেপ করো না। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে এই অ্যানিমের নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ।